কিভাবে কুরবানির চামড়া থেকে তৈরি করা হয় নামি দামি সব ব্র্যান্ডের জুতা। দেখে নিন কিভাবে চামড়া থেকে জুতা তৈরি করা হয়। প্রথমে গরু, ছাগল কিংবা অন্যান্য প্রাণীর চামড়া সংরক্ষণ করা হয় এবং রক্ত, মাটি ও লোম পরিষ্কার করা হয়। তারপর ট্যানিং অর্থাৎ চামড়া প্রক্রিয়াজাতকরণ হয়। চামড়াকে ট্যানারিতে রাসায়নিক দ্রবণে ভিজিয়ে নরম করা হয়। এই প্রক্রিয়াকে ট্যানিং বলা হয়। ট্যানিং করার পর চামড়া শুকানো হয় এবং মেশিনের মাধ্যমে নরম ও মসৃণ করা হয়। ডিজাইন ও প্যাটার্ন তৈরি। জুতার মাপ ও নকশা অনুযায়ী কাগজে প্যাটার্ন তৈরি করা হয়। কাটিং, প্যাটার্ন অনুযায়ী চামড়া কেটে বিভিন্ন অংশ তৈরি করা হয়, যেমন উপরের অংশ, জিহ্বা, পাশের অংশ ইত্যাদি। তারপর সেলাই করা হয়। কাটা অংশগুলো সেলাই করে জুতোর উপরের কাঠামো তৈরি করা হয়। তারপর করা হয় লাস্টিং অর্থাৎ আকৃতি দেওয়া। জুতার আকৃতি ঠিক করতে লাস্ট নামে পায়ের আকৃতির ছাঁচের উপর চামড়া টেনে বসানো হয়। তারপর রাবার, পলিউরেথিন বা চামড়া দিয়ে সোল তৈরি করা হয়। তারপর করা হয় সোল লাগানোর কাজ। আঠা ব্যবহার করে সোলের সাথে জুতা লাগানো হয় এবং প্রেস মেশিনে চাপ দিয়ে তা আটকানো হয়। তারপর করা হয় ফিনিশিং ও পালিশের কাজ। জুতা পালিশ, রং করা, প্রান্ত মসৃণ করা ও এসব পরিষ্কার করা। এরপর যায় মান পরীক্ষা করতে। জুতার মান, সেলাই, আঠা, ফিনিশিং, মাপ ও আরাম পরীক্ষা করা হয়। অবশেষে করা হয় প্যাকেটজাতকরণ। গুণগত মান নিশ্চিত করার পর জুতা বক্সে রেখে প্যাকেটজাত করা হয়। এভাবেই এতগুলো ধাপ পার করার পর একটি চামড়া থেকে একটি জুতা আমাদের পা পর্যন্ত আসে।